আসসালামু আলাইকুম। সেই দিন হয়েছিল যে 20 তারিখ ছিল, ওই দিন প্রথম কারফিউ জারি ছিল। হ্যাঁ, শনিবার ছিল। এখন আমার কথা, কারফিউ জারি তো হবে, কারফিউ জারি ছিল, কিন্তু নামাজের ক্ষেত্রে তো আর কারফিউ জারি নাই। আমি যখন নামাজ পড়তে যাই, জোহরের নামাজ বনশ্রী জামে মসজিদে, আমি একজন বনশ্রীর বাসিন্দা। তখন নামাজ শেষ করে আমি যখন আমার বাসার কাছে আসি, বাসার কাছে আসার সাথে সাথে অনেক দূর থেকে অতর্কিতভাবে গুলি চালায়, এবং এর মধ্যে একটা গুলি আমার মুখের মধ্যে এসে পড়ে। আমার মুখে কিন্তু ডিরেক্ট এসে পড়ে নাই, আমার মুখে আসার আগে আমার বাসার সামনে একটা টেলিফোন বক্স আছে, ওই টেলিফোন বক্সের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়েছে। ওই পাশে আরেকটা ছেলে ছিল, মিষ্টি দোকানে চাকরি করতো, সে মাত্র হোটেল রাজধানী থেকে খেয়ে বের হয়েছে। সেই ছেলেটা টেলিফোন বক্সের ওই পাশে দাঁড়ায়া উকি দিয়ে দেখতেছিল। ঠিক ওই গুলিটাই ওর এই গলার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়েছে। আমি ঠিক ওই ছেলের সামনে আসছি, আসার সাথে সাথে আমার মুখের মধ্যে ওর গলার এখান থেকে বের হয়ে আমার মুখে আসে। আসার পরে আমার জিহ্বা, দাঁত, মাড়ি যা আছে সব শেষ। কিন্তু আমি যে গুলি গেছি আমি বুঝিই নাই, আমি মনে করেছিলাম যে সাউন্ড গ্রেনেডের শব্দে আমার মুখে কোনো সমস্যা হয়েছিল। আমি তখন তাৎক্ষণিক ওই ছেলেকে কোলে নিয়ে ঢাকা ফরাজি হাসপাতাল নিয়ে যায় বনশ্রী, ওখানে নিয়ে ইমার্জেন্সি বিভাগে রাখার সাথে সাথে ওই ছেলেটা মারা যায়। এরপর আমি আমার মুখ ধরে মুখ দিয়ে যাই, মুখ দিয়ে যাওয়ার পর আমার ওয়াইফকে ফোন দিয়ে বলি, আমার ওয়াইফ আসে। আসার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার সাথে সাথে আমি ট্রিটমেন্ট পাই। ডক্টররা আমার একটা অপারেশন করে, মুখের ভিতরে জিহ্বা, দাঁত, মাড়ি সব সেলাই করে। তখন ডাক্তাররা বলে যে আমি তো বুলেট খেয়েছি, আমার মুখের মধ্যে গুলি লাগছে। বুলেট বের করে আমাকে দেখাইছে যে এই বুলেট তো আমাদের বাংলাদেশি বুলেট না, একটা পিতলের একটা বুলেট। হ্যাঁ, ধারণা করা হয়েছে যে এটা স্নাইপারের বুলেট, কারণ এক গুলিতে 3 জন। তো যারা এই অপকর্মের সাথে জড়িত, আমি তাদের ফাঁসি চাই, তাদের অবিলম্বে তাদের ফাঁসি চাই, তাদের বিচারের আওতায়, দ্রুত ট্রাইব্যুনালের আওতায়, বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি করছি। এবং নতুন যে সরকার গঠন হয়েছেন, যারা আজকে আপনারা উপদেষ্টা, তারা আমাদের মতন সাধারণ জনগণের কারণে, আমাদের রক্তের বিনিময়ের কারণে আপনারা আজকে উপদেষ্টা হয়েছেন। ভালো কথা, আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা দেশের জন্য কাজ করেন, কিন্তু আমরা যে বেঁচে আছি না মরে গেছি, আমাদের একটু খবর নেন, আমাদের দিকে একটু তাকান, আমরা যেন ডাল ভাত চারটা খেয়ে এই ঢাকা শহরে বসবাস করতে পারি। এটাই আমার চাওয়া আসলে নতুন সরকারের প্রতি, আর আমাদের কোনো চাওয়া নাই। আর যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের ট্রাইব্যুনালে দ্রুত ট্রাইব্যুনালের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করছে। আমি আর কিছুই চাই না।